আমার নবীজি কোথায়? জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজির রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? মোহাব্বত কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? কে আকাশের তারকারা মিটি মিটি চায় নবীর নূরে তারা নিজেকে হারায়। জোরে বলুন। আকাশের তারকারা মিটি মিটি চায় নবীর নূরে তারা নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? মোহাব্বত কন্যা সুবহানাল্লাহ। শেষবারের মতো কন্যা সুবহানাল্লাহ। কে লাখো লাখো হাজিরা সব হজ পাকে যায় আল্লাহর কাবাকে জড়িয়ে কয়। ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? এ দেখেন বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওগো আমার বান্দা বান্দি তোমরা শুনে নাও, শুনে নাও, আমি তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে ইবাদত করার জন্য। কিন্তু আমরা মুসলমান আজকে আপনার ইবাদত কি জিনিস আপনার বুঝলাম না, গান বাজনা ইত্যাদি নিয়ে আমরা আপনার পাগল। এ দেখেন ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, এ সোনামানি কেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে, যোগো আমার বান্দা বান্দি তোমরা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠাইলাম আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য। কোরআন বলতে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি, আমার গুণগান করার জন্য পাঠিয়েছি। মুহাব্বতে কোন। কিন্তু বাবাজি মুসলমান ভাইয়েরা, আমরা বাবা ইবাদত করতে পারলাম না, অথচ আপনার দাবি করে মুখে নবীর দিওয়ানা আছে না নাই? সব জায়গাতে আপনার কিনা আছে, আমি আপনার এক ওয়াক্ত নামাজ পড়ি না, অথচ দাবি করে আপনার নবীর দিওয়ানা। এ সোনা মানিকেরা বাবাজি ভাইরা ভালো করে শুনে রেখে দেন, নবীর দিওয়ানা অতক্ষণ পর্যন্ত বলা যাবে না, যাবে না যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ পাক আল্লাহ তাআলার ইবাদত না করবেন। নবীর দিওয়ানা হতে গেলে নামাজ কাজা করা লাগে না, নবীর দিওয়ানা হতে গেলে রোজা ছাড়া লাগে না, নবীর দিওয়ানা যদি হতে চান হজ আপনার উপরে ফরজ করা হয়েছে, হজ আপনার কিনা করবেন। নবীর দিওয়ানা যদি হতে চান মা বাপকে দুঃখ আপনার দিবেন না। কিন্তু আমরা সব আপনার উল্টা করি।
बिरादर इस्लाम मुआज्जाज सामानी केराम ए सोनामानी केराओ गो আমার আব্বাজি মুসলমান ভাইরা নবীর দিওয়ানা আপনা যদি হতে চান তাহলে আমার নবীকে চিনতে হবে নবী যেটা বলেছে সেইটা আপনাকে করা লাগবে নামাজ আপনার কাজা করলে চলবে না আপনি নামাজ কাজা করেন অথচ দাবি করেন নবীর দিওয়ানা একে নবীর দিওয়ানা বলা যাবে না নবীর একজন আপনার সাহাবী এই ঘটনাটা আপনার মন দিয়ে শুনেন নবীর একজন আপনার সাহাবী নাম তানার হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সোনামানিকের গো আমার আব্বাজি মুসলমান ভাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়া মাঝারে আমাদেরকে পাঠিয়েছে পোশাক আছে টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছুই আমাদের আছে কিন্তু ইবাদত আমরা করতে পারলাম না আল্লাহ রাব্বুল আলামিনের সেই নেককার বান্দা নবীর আপনার সাহাবী হযরত আবু তালহার বাবা থাকার মতো ঘর নাই তেনার একটি মাত্র আপনার পোশাক যে পোশাকে স্বামী এবং স্ত্রী আপনার নামাজ আদায় করে আমার নবী মুস্তাফা মসজিদে নববীর মধ্যে এলান করলেন যে ওগো আমার সাহাবীরা তোমরা শুনে নাও শুনে নাও শুনে নাও নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি নামাজ তোমরা কেউ ছাড়িও না নামাজ তোমরা সবাই আদায় করবে ওগো আমার সাহাবীরা শুধু তাই নয় যারা জামাতের মধ্যে নামাজ আদায় করবে তারা 27 গুণ সওয়াব বেশি পাবে তো নবীর আপনার সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার ব্রাদার এই হাদিসটা শোনার পরে তিনার বিবিকে গিয়ে বলতে আছে যে গো আমার বিবি আজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দ্বারা শুনেছি নবী আমার বলতে আছে যে নামাজ কাজা করা যাবে না নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি এবং এই নামাজ যারা জামাতের সহিত আদায় করবে 27 গুণ নেকি বেশি পাওয়া যাবে জোরে বলুন সুবহানাল্লাহ এ দেখেন বিরাদার ইসলাম মুআজ্জাজ সাবানি কেরাম যখনই বেরাদার এই কথা বলা হয়েছে সঙ্গে সঙ্গে আপনার হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবি বলতে আছে তিনার বিবি বলছে ওগো আমার স্বামীনি তাহলে আজ থেকে নামাজ কাজা করব না হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন বাবা মসজিদে নববীতে জামাতে সহি নামাজ আদায় করে কিন্তু তিনি সবার আপনার শেষে যেত আর সবার আগে আগে চলে আসতো একদিন দয়াল নবীকে বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো দরদি আপনার সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রতিদিন সবার শেষে নামাজ পড়তে আসে সবার আগে আগে চলে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এর কারণ আপনার বুঝলাম না এর কারণ জানতে পারলাম না আমার দয়াল নবী মুস্তাফা বলতে আছো গো আমার সাহাবীরা তোমরা শুনে নাও তোমরা হট্টগোল করিও না তোমরা কেউ আপনার কোন রকমের কথা বলিও না আমি দয়াল নবীজি হযরতে আবু তালহার সঙ্গে কথা বলে নিব দরদি নবী আমার এক পা দুপা করতে করতে হযরতে আবু তালহার বাবা বাড়ি গিয়েছে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে পাওয়া যায় তিনি একটা গুহার ভিতরে বসবাস করত ওই গুহার আপনার কিনা পাহাড়ের তলে আপনার গুহা আছে ওই গুহাতে বসবাস করে নবী আমার এক কদম দু কদম করতে করতে নবী আমার হযরতে আবু তালহার বাড়ি গিয়েছে যাওয়ার পরে হযরতে আবু তালহার বাড়ির সম্মুখে সালাম দিতে আছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত জোরে বলুন আর আমাদের মধ্যে আপনার সালাম কালাম নাই যদি আপনার রাস্তা দিয়ে মৌলভী সাহেব আসে তাহলে আজকে আপনার ও মৌলভী আপনার সালাম দিলে আমি উত্তর দিব আবার এমন আপনার কিনা
মানুষ আছে যে এরা আপনার সালাম দেয়, মৌলভী সাহেব আপনার সালাম দেয় না। খো বিরাদার ইসলাম ওয়াজাজ সামানি কেরাম, সালাম দেওয়া আমার রাসূল পাকের সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। যদি বাড়িতে আপনার মানুষও না থাকে, নবী আমার বলতে আছে হাদিস শরীফের মধ্যে যে তোমরা আপনার সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বিরাদার ইসলাম ওয়াজাজ সামানি কেরাম, আজকে আমাদের মধ্যে এই শিক্ষাগুলো আপনার নাই। অনেকে আপনার আছে কথা বলার আগে আপনার সালাম কালাম নাই। মুসলমানের ঘরের আপনার সন্তান হোয়াটসঅ্যাপে গিয়ে আপনার হাই না লিখে আপনি আসসালামু আলাইকুম যদি আপনার লিখেন, তাহলে ভালো হবে না খারাপ হবে? ভালো আপনার হবে। কিন্তু আমরা আপনার কিনা ইসলামিক কালচারগুলো আপনার সব আস্তে আস্তে উঠিয়ে দিচ্ছি। বিরাদার ইসলাম ওয়াজাজ সামানি কেরাম, আজকে রাসূল পাক যেইভাবে আপনার আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন সেইভাবে যদি আপনার চলেন, তাহলে আপনার কবর বলে কোনো ভয় আছে? কবর বলে আপনার কোনো ভয় নাই। কিন্তু নবী মুস্তাফা যেগুলো আপনার বলে গেছে সেইভাবে আপনাকে চলতে হবে। নবীর আপনার আদর্শ কেমন ছিল, চরিত্র আপনার কেমন ছিল, রহমতের নবী আমার কেমন আপনার শিক্ষা দিয়েছেন। দয়াল নবী আপনার আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বলে দাঁড়িয়ে আছেন। এক নয়, দুই নয়, তিনবার আপনার সালাম দিয়েছে। যখন সালামের উত্তর আপনার না পেয়েছে, দয়াল নবীজি সেই জায়গা থেকে চলে আসবে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা আপনার আওয়াজখানা শুনলেন। আওয়াজ শোনার পরে তিনি সালামের উত্তর আপনার দিবে, কিন্তু তিনার পরনে আপনার কাপড় নাই। আর হযরত আবু তালহার মনে বাসনা, আমি দয়াল নবীকে না দেখে সালাম ঘুরিয়ে দেব না, আমি দয়াল নবীর সম্মুখে গিয়ে সালাম ঘুরিয়ে দেব। তাড়াতাড়ি করে আপনার তিনার বিবি নামাজ শেষ করার পরে হযরত আবু তালহা ওই পোশাকটা পরিধান করে এক পা দুপা করতে করতে বিরাদার ইসলাম ওয়াজাজ সামানি কেরাম আমার দয়াল নবীজির পিছু পিছু চলে যায়। আমাদের মতন বেয়াদব নাকি আমরা? আপনার যদি আমাদের শিক্ষক যায়, তাহলে হুজুর কোথায় গিয়েছিলেন পেছন থেকে ডাক দি। কিন্তু নবীর সাহাবীদের আপনার আদর্শ কেমন ছিল রে বাবা? হযরত আবু তালহা বলছে দয়াল নবীকে পিছু থেকে ডাকা যাবে না। তার কারণ দয়াল নবী মুস্তাফাকে যদি পিছন থেকে ডাকি, তাহলে একটা বেয়াদবি হয়ে যাবে। আমার নবীর সাহাবী হযরত আবু তালহা, তিনি আপনার সম্মুখে গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে আছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো দরদি, আপনি আমার বাড়িতে গিয়ে সালাম দিয়েছেন, আমি আবু তালহা আপনার সালামের উত্তর দিতে পারি নাই। ওগো নবীজি, এই জন্য আপনার কিনা আফসোস করতে আছি, এই জন্য আপনার মনে দুঃখ। ওগো দরদি, বেয়াদবি হলে ক্ষমা করবে। আমার নবী মুস্তাফা বলতে আছে, এই আমার সাহাবী হযরত আবু তালহা, বলো 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 বলো, কি কারণের জন্য সালামের উত্তর দিতে পারো নাই? আরে কেন মসজিদে সবার শেষে নামাজ পড়তে যাও? নবী আমার বলতে আছে যে ওগো আমার সাহাবীরা শোনো, আজকে বলো গো আমার সাহাবী, তুমি সবার শেষে নামাজ কেন পড়তে যাও আর সালামের উত্তর কেন আপনার দিতে পারোনি? তো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে দুঃখের কথা কি বলবো। আমি আবু তালহা, আমার তো আপনার গুহা দেখে আসলেন, আমার কাছে একটি মাত্র পোশাক, যেই পোশাকে আপনি যেই দিন থেকে মসজিদে নববীতে এলান করেছেন যে নামাজ জান্নাতের চাবিকাঠি এবং নামাজ জামাতের সহিত আদায় করলে 70 গুণ নেকি পাওয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই দিন থেকে আমি আবু তালহা আপনার কিনা নামাজ ছাড়ি না। বলে যে একটা পোশাকে আমি এবং আমার স্ত্রী নামাজ আদায় করি, একটা গুহা খুঁড়ে রেখেছি, আমি যখন নামাজ আদায় করতে যাই ওই গুহার ভিতর আমার স্ত্রী আপনার ঢুকে থাকে, আবার আমি তাড়াতাড়ি করে আপনার চলে আসার পরে আমি ওই গুহার ভিতরে ঢুকে আমার স্ত্রী নামাজ আদায় করে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এ দেখেন বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরা, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে আছে, যোগো আমার সাহাবী, শুনে নাও শুনে নাও শুনে নাও, চলো আপনার সেই গুহাটা আমি দয়াল নবী একবার দেখতে চাই, এক নজর দেখতে চাই। আমার মদিনাওয়ালা নবীজি, মায়ার নবীজি, রহমাতাল লিল আলামিন নবীজি যেন আপনার সেই জায়গাতে আসলেন। আসার পরে ওই গুহাটা দেখে হযরতে আবু তালহাকে বলতে আছে, এ আবু তালহা, যাও, চলে যাও, চলে যাও। আজ থেকে আমি এলান করে দিলাম, আজ থেকে আমি জানিয়ে দিলাম, আমি দয়াল নবী বড় খুশি হয়েছি। তোমার আপনার এই গুহাটা দেখে আমার আপনার মনটা আনন্দ হয়ে গেছে। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, আমার নবীর আপনার সাহাবী হযরত আবু তালহা আমার নবীকে এমন মোহাব্বত করেছেন, এমন ভালোবেসেছেন, পৃথিবীর সরজমিনে শুধু তাই নয়, হযরত আবু তালহার আপনার দুইটি আপনার ছেলে, এত আপনার গরিবী হালাত, সেই আপনার দয়াল নবীজির মায়ার নবীর আপনার সাহাবী হযরত আবু তালহা প্রতিদিন বাবা মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করে, আর নামাজ আদায় করার পরে মদিনার অলিগলিতে কাজকর্ম করার জন্য ঘুরে বেড়ায়। মানে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার আপনার কিছুটা আপনার গরিবী হালাত